এটা হচ্ছে কি হার্ড ডিস্ক। তো একটা হচ্ছে ছোট হার্ড ডিস্ক, একটা হচ্ছে বড় হার্ড ডিস্ক। কারণ কি এটা ল্যাপটপের এটা হচ্ছে ল্যাপটপের হার্ড ডিস্ক, এটা হচ্ছে মানে সিপিইউতে যে মানে ডেস্কটপ কম্পিউটারে যে ব্যবহার করা হয় সেই হার্ড ডিস্ক। বুঝতে পেরেছেন? আচ্ছা, তো একটা জিনিস দেখেন, এই হার্ড ডিস্কের ভিতরে আরেকটা ডিফারেন্স আছে। আমার কাছে আরো একটা হার্ড ডিস্ক আছে, যেটা হচ্ছে এই হার্ড ডিস্কটার নাম কি আগে সেটা বলছি। এইচডিডি হার্ড ডিস্ক। আচ্ছা, আর এটা হচ্ছে এসএসডি হার্ড ডিস্ক। বুঝতে পেরেছেন? তো এটার ভিতরে ডিফারেন্স কি আসতে হবে যে এই দুটোর ভিতরে আমরা প্রথমত যেটা ধাতব পাত দিয়ে তৈরি, তাই না? এর ভিতরে একটা গোলাকার ধাতব পাত আছে, যেটা মিনিটে 4 থেকে 5,000 বার ঘোরে। ঠিক আছে? আর একটা ব্যাপার আছে, এটা যদি দুম করে পড়ে গেলে এটা ড্যামেজ হয়ে যেতে পারে, কারণ এখানে একটা মোটর আছে, অনেক সার্কিট আছে, তাই না? আর ভারী অনেক ব্যাপার স্যাপার আছে। আর এটা হচ্ছে কি একদম হালকা প্লাস্টিকের এবং কি দিয়ে তৈরি, ইলেকট্রিক সার্কিট দিয়ে তৈরি। ঠিক আছে? আচ্ছা, আরো ব্যাপার আছে, এটার গুণগান মান খুবই ভালো, মানে একটি পাওয়ারফুল, স্পিড বেশি, যেটা অপারেটিং সিস্টেম যখন আমরা এর ভিতরে ইনস্টল করতেছি খুব ফাস্টলি রান করে, এটা সফটওয়্যার খুব ফাস্টলি রান করে। এর থেকে এই কারণে আমরা এখন সকল কম্পিউটারে এইচডিডি হার্ড ডিস্ক ব্যবহার না করে আমরা ব্যবহার করি এসএসডি হার্ড ডিস্ক। বুঝতে পেরেছেন? আচ্ছা, যেহেতু আপনাদের ক্লাসে আমি বলেছিলাম যে প্রতিটা কম্পিউটারের জেনারেশন আছে। জেনারেশন মানে কি আপডেট, তাই না? আপডেট জেনারেশন যদি আপনি কম্পিউটার তৈরি করেন, ডেস্কটপ কম্পিউটার বা ল্যাপটপ কম্পিউটার কেনেন, তাহলে আমাদের আরো একটা সুবিধা আছে যে আপনি এটা এইচডিডি হার্ড ডিস্কের সাথে সাথে এসএসডি হার্ড ডিস্ক না, এই র্যামের মধ্যে একটা কার্ড পাওয়া যায়, কার্ড ব্যবহার করা যায়। কারণ দেখেন, বোঝেন, আমাদের ল্যাপটপটা দেন, ল্যাপটপটা আছে, এই ল্যাপটপটাই আমার তো একাধিক হার্ড ডিস্ক লাগানো যাচ্ছে। তো আমার ল্যাপটপের হার্ড ডিস্ক হচ্ছে যে কোনটা, এইটা। এখন আমি যদি এই হার্ড ডিস্কটা খুলে ফেলে দিই, এই হার্ড ডিস্কটা যদি খুলে ফেলে দিই, তার অসুবিধা কোথায় হচ্ছে যে আমি এটা ফেলে দিতে হচ্ছে বা আমি হচ্ছে আদারভাবে ব্যবহার করতে হবে, তাই না? তখন আমাকে একটা এসএসডি হার্ড ডিস্ক লাগানোর জন্য তো খুলতে চাচ্ছি আমি, তাই না? এখন বেসিক্যালি বিষয় হচ্ছে যে এইটার থেকে এটার দাম অনেক বেশি, তাহলে আমি বেশি দেন 1 টেরাবাইটের একটা হার্ড ডিস্ক এই এইচডিডি হার্ড ডিস্ক খুলে রেখে দিচ্ছি। আমি সাধারণ 128 জিবি কিনতেছি 3500 টাকায়, কথার কথা এক্সাম্পল বোঝাচ্ছি। তার মানে 1 টেরাবাইট কিন্তু অনেক দাম। অনেকে কেনার সামর্থ্য থাকে না, 128 জিবি কেনে, 256 জিবি কেনে, কিন্তু আমার স্টোরেজ আরো লাগবে। তখন আপনি কি করবেন? এই জন্য যদি আপডেট জেনারেশন কেনেন, আপনার এই হার্ড ডিস্ক তো থাকবে, সাথে পাশাপাশি এই যে র্যামের স্লটের মতো এসএসডি স্লট কার্ড পাওয়া যায়, যেটা আপডেট জেনারেশনে এটা অ্যাটাচ করা যায়। বুঝতে পারছেন? এটা হলো সুবিধা জেনারেশন। ক্লিয়ার? মনে থাকবে? ওকে, ঠিক আছে। আমার হাতে আমার যে হার্ড ডিস্কগুলো দেখতে পাচ্ছি, এটা হচ্ছে কি হার্ড ডিস্ক? এইচডিডি হার্ড ডিস্ক ল্যাপটপের। এটা কি এইচডিডি হার্ড ডিস্ক ডেস্কটপ কম্পিউটারে। আর এটা হচ্ছে এসএসডি হার্ড ডিস্ক, এটা ডেস্কটপ কম্পিউটার ল্যাপটপ কম্পিউটার দুটাতে লাগানো। বুঝতে পেরেছেন? আচ্ছা, আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এই যে আমার হাতে একটা ডিভাইস মতো দেখা যাচ্ছে, এটা একটা হার্ড ডিস্ক, এটা হচ্ছে পোর্টেবল হার্ড ডিস্ক। মানে একটা কভারের ভিতর ঢুকিয়ে হার্ড ডিস্কটা, যেমন এই হার্ড ডিস্কটা, যেমন এর ভিতরে আমার আছে হচ্ছে যে এসএসডি একটা 1 টেরাবাইট হার্ড ডিস্ক, যেটা আমার পার্সোনাল কাজে ব্যবহার করি। তো এটার ভিতরে হার্ড ডিস্কটা 1 টেরাবাইট হার্ড ডিস্কটা একটা ক্যাসিংয়ের ভিতরে ঢুকিয়ে আমি ডেটা আদান প্রদান আমার পার্সোনাল কাজে ব্যবহার করি, আরো তথ্য যখন আমার লাগে। এরকম বোঝা গেছে? তাহলে এটা কি না, এটা কি হার্ড ডিস্ক? পোর্টেবল হার্ড ডিস্ক, যেখানে একটা ইউএসবি কেবলের মাধ্যমে এটা চালানো হচ্ছে। বুঝতে পারছেন? এই তাহলে এই পোর্টটার নাম কি? আমাদের এই যে কিবোর্ড মাউসে যে পোর্টটা ব্যবহার করা, এই পোর্টটার নাম কি? ইউএসবি পোর্ট। ওকে, ঠিক আছে।